কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আজকে আপনাদেরকে কম্পিউটার চেকিং কীভাবে করতে হয় বা কম্পিউটার পাহাজ কীভাবে করতে হয়, এবং এই কম্পিউটার চেক যদি না হয় আপনারা কী করবেন, এবং কম্পিউটার চেক করার সময় আপনাদের কী কী লক্ষ্য রাখা প্রয়োজন, এবং কি নষ্ট হলে আপনাদের গাড়ির কম্পিউটার চেক ইন হবে না, এবং আপনার গাড়ির কম্পিউটার চেক করার সময় কি কি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিউজ আগে বলে নিই, ফিউজ কী নামে থাকে বা এটা কিভাবে কাজ করে। এটা ফিউজ থেকে একটা পজিটিভ লাইন হচ্ছে যে কম্পিউটারে যে সকেট লাগে সেই সকেটের মধ্যে একটা লাইন আসে, সেটা হচ্ছে ওবিডি। আপনারা একটু লক্ষ্য করলে আমি একটু দেখি, আমি চেক করে নিচ্ছি ওবিডিটা কোন জায়গায়। আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন ওবিডিটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতের আঙুলের সাথে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 10A। এই ফিউজটা যদি কেটে যায় আপনাদের গাড়ির কম্পিউটার চেক ইন হবে না, তখন আপনারা যতই চেষ্টা করেন না কেন কম্পিউটার চেক হবে না গাড়িতে। তো এখন আমি আপনাদেরকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যদি আপনাদের গাড়ি কম্পিউটার চেক না হয় আপনারা এই ওবিডি ফিউজটা চেক করে নেবেন। আচ্ছা, সেটা গেল। যদি ওবিডি ফিউজটা ভালো থাকে তাহলে আপনার কি করা করণীয়। এরপর আপনাকে যেই জিনিসটা চেক করতে হবে, গাড়ির ইঞ্জিন সুইচ দিবেন। এরপরে এই যে আমি এখন যেই লাইটটা দেখাইলাম সেটা আসতেছে কিনা চেক করবেন। এই যে আমার কম্পিউটারের উপরে যে সবুজ কালার যে গাড়ির লাইটটা আসতেছে সেটা আসতেছে কিনা চেক করবেন ইঞ্জিন সুইচ দেওয়ার পরে। যদি না আসে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির কম্পিউটার চেক হবে না। এটা না আসলে আপনার গাড়ির ইঞ্জিন কম্পিউটার চেক টোটালি হবে না। তো অবশেষে আমার এখানে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে লাইটটা, গাড়ির যে লাইটটা, সেটা আমার এখানে কম্পিউটারে আসলো। আপনাদেরও সেটা চেক করতে হবে আসতেছে কিনা। যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে এই সবুজ লাইটটা, যদি আপনাদের সেটা না আসে আপনারা যতই চেষ্টা করেন না কেন গাড়ির কম্পিউটার চেক হবে না। এরপর আপনাকে যে জিনিসটা চেক করতে হবে, গাড়ির আমি যেইগুলো দেখিয়ে দিব সেগুলো অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখলে আপনি কম্পিউটার চেকের যেই প্রবলেমটা সেটা সম্মুখীন থেকে বাঁচতে পারবেন। এবং আরও অনেক বিষয় রয়েছে, আমি সেগুলো পরে বলতে যাচ্ছি। আজকের গাড়িটা কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গাড়ির কী সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এবং আমি পার্ট টু পার্ট আজকে যদি কম্পিউটার পাহাজ নিয়ে কথা বলি তাহলে কম্পিউটার পাহাজের না হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে গেল ফিউজ, এরপর হচ্ছে কম্পিউটারের যে সবুজ লাইট, এটা যদি না আসে গাড়ির কম্পিউটার চেক হবে না বা গাড়ির কম্পিউটার পাস হবে না। এরপরে এখানে আপনাদের একটা পিন দিতে হবে। গাড়ির যেই নাম্বার রয়েছে, কত মডেলের যে স্টিকারটা রয়েছে গাড়ির সাথে লাগানো, আমি আপনাদেরকে দেখাই, সেখানে একটা পিন থাকে, সেই পিনটা এখানে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমি এখানে লাগাবো, আপনারাও সেভাবে বসিয়ে দিবেন। যা থাকে না এখানে সেটা বসিয়ে দিবেন। এই পিনটা সুন্দরভাবে বসিয়ে দিবেন যেন ভুল না হয়। তো আমার অবশ্যই আমি সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি, যেহেতু তাড়াহুড়ো করে এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করতেছি। তো আমি যত সম্ভব একটু দেখাশোনা করে আস্তে আস্তে বসানোর চেষ্টা করব, বা ভুল হতেও পারে। তো দেখি আমি বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আপনারাও মনোযোগ সহকারে সেটা দেখতে থাকুন, এবং আপনারা কীভাবে ফাহাজ করবেন বা কীভাবে ফাহাজ করলে গাড়ি সঠিকভাবে ফাহাজ হবে, আর যদি ফাহাজ না হয় আপনাদের কী কী করণীয় আজকে সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ওকেতে ক্লিক করবেন, কোডটা বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এখানে বলতেছে আপনার গাড়ি টয়োটা না লেক্সাস। তো টয়োটাটা সিলেক্ট করলাম, যেহেতু টয়োটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা গাড়ি। তো টয়োটাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েটিং করবে, দেখি কি হয়। আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করে চলে যাবেন না, কিন্তু পরে বিশেষ একটা সমস্যা আসতে পারে, বা গাড়ির আমি যে সমস্যা দেখতেছি আপনাদের সেটা অবশ্যই জানা দরকার, যে এই গাড়ির বা অন্য কোনো গাড়ির যদি এরকম প্রবলেম হয় আপনারা কী করবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করে চলে গেলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো কিছুক্ষণ ওয়েট করুন, ওয়েট করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব যদি এরকম সমস্যা হয় গাড়ির কী করতে হবে বা কী করবেন। আমি পার্ট টু পার্ট গাড়ির কম্পিউটার চেক না হওয়ার যে বিষয়গুলো সেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো গাড়ির কম্পিউটার চেক না হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে প্রথমত হচ্ছে ফিউজ।
সবুজ যে লাইটটা সেটা, যদি গাড়ির গেটওয়ে ইসিউ যেটা আপনার গাড়ির ফিউজ বক্সের না টুল বক্সের নিচে যেই লাগানো থাকে, ফিউজ বক্সের না টুল বক্সের নিচে। আপনারা অনেকেই মনে করেন যে সেটা ফিউজ বক্সের নিচে, না, এটা হচ্ছে টুল বক্সের নিচে। এখানে একটা গেটওয়ে বা একটা ছোটো একটা আইসিইউ দেখতে পাবেন সেটা। তো অনেক গাড়িতেই কিন্তু অনেক জায়গায় লাগানো থাকে, তো বেশিরভাগ গাড়িতে কিন্তু এই টুল বক্সের নিচে লাগানো থাকে। তো এটা যদি নষ্ট হয় বা পুড়ে যায় বা কোনো কারণ কানেক্টেড যদি না থাকে তাহলে আপনাদের এই সমস্যা হতে পারে। এবং আপনাদের ইসিইউ যে ইঞ্জিন ইউনিট কন্ট্রোল ইসিইউ বা ইসিইউ যে ইঞ্জিন ইসিইউ সেখান থেকে যদি কোনো সিগন্যাল না আসে এই জায়গায়, তাহলে আপনাদের এরকম সমস্যা হতে পারে, গাড়ির কম্পিউটার চেক ইন হবে না। তো অবশ্যই আপনাদের যে বিষয়গুলো চেক করা দরকার, যদি গাড়ি স্টার্ট বা ইঞ্জিন চেক ইন লাইট না আসে বা আপনার গাড়ি ইঞ্জিন চেক হচ্ছে না বা গাড়ির কম্পিউটার চেক ইন হচ্ছে না, অবশ্যই আপনাদেরকে আগে ফিউজগুলো চেক করে নিতে হবে। তো আপনারা তো জেনে গেছেন যে কম্পিউটার চেক না হলে আপনাদের ওবিডির ফিউজটা চেক করতে হবে। এরপরে আপনাদের গাড়ির এই সবুজ লাইটটা আসতেছে কিনা চেক করতে হবে। এরপরেও যদি না আসে তাহলে আপনাদেরকে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার গাড়ির ইসিইউটা চেক করতে হবে। এখানে আপনার গাড়ির সব ঠিক আছে কিনা চেক করবো, ইয়াসে ক্লিক করবেন, তাহলে আপনার গাড়ি চেক ইন হবে। তো অনেক কিছু বললাম, কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন, আর যদি কিছু আমার ভুল হয় অবশ্যই আমাকে সেটা জানাতে বলবেন না, কারণ ভুল মানুষেরই হয়, ভুল কোনো ফেরেস্তার হয় না। যেহেতু আমি একজন মানুষ, আমি কাজ করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হয়তো আমার ভুল হতে পারে, অবশ্যই কেউ ভালো খারাপ মন্তব্য করবে। এখানে বলতেছে যে এবেল টু কমিউনিকেশন দি কন্ট্রোল ইউনিট, এটা হয়তো বা আপনার ইসিইউ আপনার ইঞ্জিন কন্ট্রোল মডেল ইসিইউ, সেটা ফিউজ। তো ফিউজ আমি চেক করলাম, সেটা আপনাদেরকে বলে দিই। আমি ফিউজ চেক করলাম এবং আমি সবগুলো চেক করলাম, এখানে লাইন কী কী আসবে সবগুলো চেক করলাম, শুধু বাকি আছে আমার ইসিইউ। তো আপনাদের যদি এরকম সমস্যা আসে যে ডিভাইস এনেবল টু কমিউনিকেশন, তাহলে আপনাদেরকে অবশ্যই ফিউজ এবং আপনার গাড়ির এই সবুজ লাইটটা আসতেছে কিনা কম্পিউটারে বা ইসিইউতে কোনো তার ছিঁড়ে গেছে কিনা, অবশ্যই সেটা আমি আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা